কৈলাসহরের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটে বেঙ্গালুরুতে। অস্বাভাবিক মৃত্যু হল রাজ্যের দুই যুবকের। উভয়ের বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। মৃতদের মধ্যে রয়েছে কৈলাসহরের ৫ নম্বর পুর ওয়ার্ডের কাচরঘাট এলাকার বছর ২৫-এর যুবক অনিকেত দে এবং কমলপুরের মধ্যপুর এলাকার অয়ন সূত্রধর। পরিবারের লোকজন জানিয়েছেন, প্রতি রাতেই তার মায়ের সাথে অনিকেতের মোবাইলে কথা হয়। মঙ্গলবার রাতে ফোন না ধরার পর উদ্বিগ্ন পরিবার পরিজনেরা যোগাযোগ করে তার কর্মস্থলের লোকজনদের সঙ্গে। সেখান থেকে জানানো হয় অয়ন এবং অনিকেতের ঘরে মরদেহ পড়ে থাকার কথা। অপরদিকে এই চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী যোগাযোগ করেন বেঙ্গালুরুতে। কথা হয় দুই পরিবারের সদস্যদের সঙ্গে। দুই যুবকের দেহ আনার জন্য শুরু হয় প্রশাসনিক উদ্যোগ। আজ অনিকেতের পরিবারের প্রতিনিধিরা রওনা হন বেঙ্গালুরুর উদ্দেশ্যে। দুই যুবকের রহস্য মৃত্যু নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। ঠিক কিভাবে দুই যুবকের মৃত্যু হলো সেই রহস্য এখনো রয়ে গেছে অধরা। ছেলের মৃত্যু রহস্য উন্মোচিত হোক এমনটাই দাবি জানালেন মৃত যুবক অনিকেতের বাবা। অনিকেত দে বয়স কত? কতদিন ধরে থাকে এখানে? 25 বছর। আপনার ছেলে তো? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম কোন জায়গা এটা? এটা কাছেরঘাট। তো কতদিন ধরে সে বাইরে থাকে? ওই 5 বছর। বাণিজ্য কামায় না এখানে? কোন কোম্পানিতে কাজ করেছে? হ্যাঁ। তো কি মনে হইতেছে প্রাথমিকভাবে আপনার? আর এই মৃত্যুটা কি স্বাভাবিক নাকি এর পিছনে কোনো রহস্য আছে? আমরা তো দেখছিও না কিছু না, আমরা শুনতেছি এখান থেকে কল আইতেছে এরকম রুগী ভাবা গেছে। আমার ছেলের মুখটা পুরো নীল হয়ে গেছে। আপনারা কি চাইতেছেন এখন? আমরা কি চাইতেছি, আমরা তো দাবি হইল যে কিভাবে ঘটনা ঘটছে তদন্ত করে আপনারা সবাই বার করতে। বডিটা আনার লেগে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বডিটা আনার লেগে আমরা পাঠাইছিল, আমার ভাইয়ে পাঠাইছিল। মানে এটা ত্রিপুরা সরকার মানে রাজ্য সরকার ইয়েতে দেওয়া হয়েছে আর কি। এখন যদি ইয়ের অবস্থা একটু আনার মতো হয় তাহলে আইব আর কি। মানে চেষ্টা করবে, যদি মানে বডিটার অবস্থা ভালো হয়, আনার মতো পরিস্থিতি থাকে, তাইলে বডিটা মানে আনগুইটা সরকারই কইছে। কারণ চিফ মিনিস্টারও এটা ইয়ে করছেন। আচ্ছা। ইয়েতে যে বহিরাগত রাজ্যে আমরা আনতাছি, তখন এটা তারা বডি এটার উপরে নির্ভর করবো আর কি।